গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য। পৃষ্ঠা আবার বলো। 128 পৃষ্ঠা। নেক্টার অফ ডিভোশন, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের উপর ছিল প্রভুপাদের আলোচনা। अन्नाभिलाषिता शून्यम ज्ञानकर्मादि अनावृतम। When we engage ourselves in this pure, unadulterated devotional service, then we qualify ourselves to see God. যখন আমরা অন্য অভিলাষ শূন্য শুদ্ধ ভক্তির অনুশীলন করি, শুদ্ধ ভক্তির চর্চা করি, তখন আমরা ভগবানকে দর্শন করার যোগ্যতা অর্জন করি। যতক্ষণ ভক্তি শুদ্ধ না হবে ততক্ষণ আমরা ভগবানকে দর্শন করতে পারব না। বোঝা গেল? So long we are not pure devotees, যতক্ষণ আমরা শুদ্ধ ভক্ত হব না, বা আমাদের ভক্তিটা যতক্ষণ শুদ্ধ নয়, সেটাকে কি ভক্তি বলে জানো? মিশ্র ভক্তি। যে ভক্তিটা শুদ্ধ নয় সেটাকে বলে মিশ্র ভক্তি। যতক্ষণ আমাদের ভক্তি হবে মিশ্র ভক্তি, ততক্ষণ কৃষ্ণ দর্শন হবে না। তাহলে আমরা যে কৃষ্ণ দর্শন করতে পারছি না, তার দ্বারাই প্রমাণ হচ্ছে যে আমাদের ভক্তিটা 100% শুদ্ধ হয়নি। তবে মিশ্র ভক্তিতে আমরা অনেক সময় কৃষ্ণকে বুঝতে পারি যে কৃষ্ণ আছেন এবং তার অস্তিত্ব সম্ভব। এটা আমরা বুঝতে পারি মিশ্র ভক্তিতে। কিন্তু শুদ্ধ ভক্তি হলে আমরা সরাসরি তার দর্শন পাই। শুদ্ধ ভক্তি হলে সরাসরি তার দর্শন হবে। আর যতক্ষণ মিশ্র ভক্তি আমরা কিছুটা বুঝতে পারব। আমরা যদি 50% মিশ্র ভক্তি হয় তাহলে 50% ভগবানকে বুঝতে পারবো, কৃষ্ণকে বুঝতে পারবো। যদি 75% মিশ্র ভক্তি হয় তাহলে 75% মানে 75% ভক্তি আর 25% আজে বাজে বিষয়, যেটা মিশে আছে, আবর্জনা। তো যত শুদ্ধ ভক্তির পরিমাণটা বাড়বে ভগবানকে আমরা ঠিক ততটুকু বুঝতে পারব। কিন্তু যখন 100% শুদ্ধ ভক্তি, তখন ভগবানকে কখনই 100% বোঝা যায় না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে বোঝা যাবে যে ভগবান কৃষ্ণ হচ্ছেন ভগবান। বোঝা গেল? আমাদের যেমন মনুষ্য জীবনে এখন বৈজ্ঞানিকরা মাইক বানিয়েছে। এখন বৈজ্ঞানিক একজন মানুষটা কে বানিয়েছে? কিন্তু যারা নাস্তিক তারা বলে নিজে নিজেই হয়ে গেছে, তাই না? নাস্তিকরা বলে নিজে নিজেই হয়ে গেছে। মাইকটা নিজে নিজে হতে পারে না, মানুষ কি করে নিজে নিজে হবে? তো এখন বৈজ্ঞানিক মাইক বানিয়েছে, আর বৈজ্ঞানিককে ভগবান বানিয়েছে। এখন বলতে পারো তাহলে ভগবানকে কে বানিয়েছে? তার উত্তর হলো, ভগবান কি যদি আমরা বুঝে থাকি, ভগবান কি? অসীম। ভগবান কি? অসীম। যখনই আমি বলি ভগবান অসীম, তার উপর আবার জিজ্ঞেস করি তাকে কে বানালো, তার মানে ভগবান সসীম। যখনই বলি আমি সসীম কারণ আমি পিতামাতার উপর নির্ভরশীল, এই জন্য আমি সসীম। কিন্তু আমি যদি অসীম হতাম তাহলে আমি কারো উপর নির্ভরশীল হতাম না। তো কৃষ্ণ যেহেতু অসীম, অসীম কী করে বুঝলেন? যেমন রাস নাচের সময় হাজার হাজার গোপী এসেছিল, কৃষ্ণ কয়জন ছিলেন? হাজার হাজার। সবার সঙ্গেই কৃষ্ণ ছিলেন আলাদা আলাদা করে। দ্বারকাতে তিনি যে বিবাহ করেছিলেন 16,108 জন, প্রত্যেক রাজপ্রাসাদে আলাদা আলাদা কৃষ্ণ ছিলেন। তার মানে 16,108 জন
কৃষ্ণ ছিলেন। তো এইটা যদি আমি বিশ্বাসই না করি তাহলে ভগবান সম্পর্কে আমি কিছু বুঝতে পারব না। কারণ ভগবান মানে অসীম, অসীম। তিনি তো 16,108 জন নয়, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এরকম তার পরিবার আছে। একটা ব্রহ্মাণ্ডে 16,108 জন, অন্যান্য ব্রহ্মাণ্ডেও এরকম। তাহলে কয়টা ব্রহ্মাণ্ড? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। তাহলে কৃষ্ণের ফ্যামিলি কয়টা? অনন্ত কোটি, অনন্ত কোটি। যেটা কৃষ্ণের পক্ষে সম্ভব, আমার পক্ষে অসম্ভব। বোঝা গেল? That is explained in the Bhagavad Gita. Bhakta mam abhijanati jabanjaschasmi tattata. ভগবদ গীতাতে বলা হয়েছে শুধু ভক্তরাই আমাকে বুঝতে পারে, জ্ঞানীরা আমাকে বুঝতে পারে না। এই জন্য ভগবানকে কখনো জ্ঞানী বৎসল, যোগী বৎসল কিংবা কর্মী বৎসল বলা হয় না। ভগবানকে কি বলা হয়? ভক্ত বৎসল। ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। ভকত বৎসল, ভগবানকে ভক্ত বৎসল বলা হয়, জ্ঞানী বৎসল বলা হয় না, যোগী বৎসল বলা হয় না। একমাত্র ভক্তরাই ভগবানকে বুঝতে পারে। হ্যাঁ, রেকর্ডিং অন আছে, অন আছে। থ্যাংক ইউ। That is explained in the Bhagavad Gita. Bhakta mam abhijanati. শুধু ভক্তরাই আমাকে জানতে পারে। জবান যশ্চাস্মি তত্ত্বতঃ, তত্ত্বত বুঝতে পারে। ভক্তরা আমাকে তত্ত্বত বুঝতে পারে, মানে ঠিক ঠিক বুঝতে পারে। জবান যশ্চাস্মি তত্ত্বত। And when the stage of bhakti comes in, আর সেই ভক্তি কখন শুরু হয়? ভক্তিটা কখন শুরু হয়? ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরম। ব্রহ্মভূত, ব্রহ্মভূত দুটো স্তর আছে, জড়ভূত আর ব্রহ্মভূত। আমরা যখন মনে করি আমি দেহ, আমি হচ্ছে এই দেহটা, যখন মনে করি সেটাকে বলে জড়ভূত। সেটাকে কি বলে? জড়ভূত। আর আমি যখন বুঝতে পারি আমি দেহটা নই, আমি দেহটা নই, আমি হচ্ছি ভগবানের চিন্ময় অংশ, আমি কৃষ্ণের চিন্ময় অংশ, সেটাকে বলা হয় ব্রহ্মভূত। তাহলে দুটো, একটা হলো জড়ভূত, আরেকটা হলো ব্রহ্মভূত। তো বেশিরভাগ মানুষ কি ভূত? জড়ভূত। তারা মনে করে আমি দেহটা। তাই কালো চামড়ার লোক দেখলে সাদা চামড়ার লোকে অনেক সময় ঝগড়া করে। যেমন আফ্রিকাতে ইংরেজ আর নিগ্রো সবসময় ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে। হ্যাঁ, তুমি কালো চামড়া, আমি সাদা চামড়া। কিন্তু তারা যদি বুঝতে পারত কালো চামড়ার ভিতরে যে আত্মা, সাদা চামড়ার ভিতরেও সেই আত্মা, এলে বুঝতে পারতাম তো একই। এটা একজন কালো জামা গায়ে দিয়েছে, একজন সাদা জামা গায়ে দিয়েছে। আমি যদি জামা দেখে যুদ্ধ শুরু করি, সেটা তো অজ্ঞানতা। তো বেশিরভাগ মানুষ দেহটাকে মনে করছে আমি, মানে জামাটাকে মনে করছে আমি। কিন্তু আমি তো জামা নই, আমি এই দেহটা নই। হ্যাঁ, অ্যারেস্ট করো, একে অ্যারেস্ট করো। এই চিৎকার কেন? তুমি জ্বালাচ্ছ কেন? এখন ক্লাস চলছে না এখানে? আচ্ছা, কি বলছিলাম? ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। তো যিনি ব্রহ্মভূত, জড়ভূত নন, আমরা বেশিরভাগ হচ্ছি জড়ভূত। যিনি ব্রহ্মভূত প্রসন্নাত্মা, তখন তার মনে আনন্দ। আমাদের যত দুঃখের কারণ তো দেহটা। আমি যখন বুঝতে পারি যে আমি দেহটা নই, আমি নিত্য আত্মা, আমার মৃত্যু নাই, তাহলে আমার দুঃখও নাই। আসলে যে দুঃখটা তো দেহের দুঃখ, দেহের মধ্যে আছি বলে দুঃখ। আমি যদি দেহ থেকে বেরিয়ে যাই, হ্যাঁ, দেহ থেকে বেরিয়ে গেলেও একটা সূক্ষ্ম দেহ থাকে। মুক্তি কাকে বলে? মুক্তি মানে সূক্ষ্ম দেহ থেকেও মুক্তি। আমাদের তিনটা দেহ, রক্ত মাংসের স্থূল দেহ, মন বুদ্ধি অহংকারের সূক্ষ্ম দেহ, আর চিন্ময় সচ্চিদানন্দময় চিন্ময় দেহ, আনন্দময় দেহ। তো সেই দেহ যদি আমরা লাভ করি, সেই দেহটা আছে কিন্তু ঢাকা পড়ে আছে।
আমরা স্বপ্নের মতো। স্বপ্নে দেখছি আমাকে বাঘে আক্রমণ করেছে, অনেক সময় আমরা চিৎকার করি স্বপ্নে, পাশে যে থাকে সে ধাক্কা দেয়, কি হয়েছে, বাঘ এসছে, সে শুয়ে আছে সুন্দর খাটে, বাঘ এসছে। তো এটা হচ্ছে স্বপ্নবৎ, আমাদের এই দেহটা হচ্ছে স্বপ্নবৎ, এবং আমাদের যে সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকারের যে সূক্ষ্ম দেহ, সেটাও স্বপ্নবৎ। তাহলে আসল দেহ কোনটা? সচ্চিৎ আনন্দ। আসল দেহটা হচ্ছে সচ্চিৎ আনন্দ, সেটা কৃষ্ণের মতো, কৃষ্ণের মতো। কৃষ্ণ অসীম, আমি ক্ষুদ্র, কিন্তু দেহটা যেমন এক কণা সোনা, এটা তো এক কণা হলেও এটা সোনা, ঠিক তেমনি আমার দেহটা কৃষ্ণের দেহের মতোই। কৃষ্ণের দেহটা অসীম, আমার দেহটা সীমিত। তো এই জন্য কৃষ্ণের দেহটা যেহেতু সচ্চিৎ আনন্দময়, আমার দেহটাও সচ্চিৎ আনন্দময়। কিন্তু যখন এই জড়জগতে থাকি, তখন আমার সূক্ষ্ম দেহটা মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি, সেটা আমার দুঃখের কারণ। আর রক্ত মাংসের দেহটা পঞ্চভূত দিয়ে তৈরি, সেটাও আমার দুঃখের কারণ। কিন্তু যদি আমি দুই দেহ থেকে মুক্ত হয়ে আমি যদি চিৎ জগতে যেতে পারি, তাহলে আমার দেহটা হবে সচ্চিৎ আনন্দ, সচ্চিৎ আনন্দ। প্রথম হচ্ছে রক্ত মাংস, যেটাকে বলা হয় পঞ্চভূতের দেহ, স্থূল দেহ, পঞ্চভূতের স্থূল দেহ, ক্ষিতি অব তেজ মরুত বোম, হলো পঞ্চভূতের স্থূল দেহ। তারপরে মন বুদ্ধি অহংকারের সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকারের। আর মোবাইল বাজছে, সবাইকে প্রসাদ খাওয়াতে হবে। কে প্রসাদ খাওয়াতে এত আগ্রহী? বেজে গেছে, বেজে গেলে তো খাওয়াতে হবে। হ্যাঁ, আমার মোবাইলটা আমি সুইচ অফ, কোথায় আমার মোবাইল? সুইচ অফ করিনি বোধ হয়। ঠিক আছে, এখন সুইচ অফ করে দিলাম, আমার আর প্রসাদ খাওয়ার চিন্তা নেই। হরে কৃষ্ণ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে when one has become self-realized, aham brahmasmi, যে ব্রহ্মভূত মানে কি? যখন আমি বুঝতে পারি আমি জড় দেহ নই, আমি হচ্ছি চিন্ময় আত্মা, এটাকে বলে অহম ব্রহ্মাস্মি। অহম ব্রহ্মাস্মি না অহং পরম ব্রহ্ম। অনেকে গুলিয়ে ফেলে, মনে করে অহং ব্রহ্মাস্মি মানে আমি ভগবান। না, আমি ভগবানের দাস। খ্রিস্টানরাও বলে আমি উই আর সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ সার্ভেন্ট অফ গড, খ্রিস্টানরাও বলে। মুসলমানরাও বলে আমরা আল্লাহর বান্দা। বান্দা মানে কি? দাস। আর আমরাও বলি, যারা বৈষ্ণব, আমরাও বলি আমরা ভগবানের দাসানুদাস। দাস ও দাস ও দাসানুদাস, দাসের 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 দাস। এটাকেই বলে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। না অহম পরম ব্রহ্ম, কিন্তু আমি পরম ব্রহ্ম নই। আমি ব্রহ্ম, কিন্তু আমি পরম ব্রহ্ম নই। পরম ব্রহ্ম কে? কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান। গীতাতেই বলা হয়েছে, হে কৃষ্ণ, তুমি হচ্ছে পরম ব্রহ্ম, আর আমি হচ্ছি ব্রহ্ম। গুলিয়ে ফেললে হবে না, আমি হচ্ছি ব্রহ্ম, তুমি পরম ব্রহ্ম। জানি এক সপ্তাহ করে জিজ্ঞেস করলে উত্তর উল্টা হয়ে যায়। ব্রহ্মণ, অহম ব্রহ্মাস্মি। So long we are identifying with this body, identifying with this material existence, bodily existence, that is animal life. যতক্ষণ আমি মনে করি আমি দেহটা, ততক্ষণ আমি পশু। কারণ পশু তাই মনে করে। এই জন্য মোটা কুকুর রোগা কুকুরকে দেখলে এগিয়ে যায়, আবার রোগা কুকুর যদি মোটা কুকুরকে দেখে পিছিয়ে যায়। কারণ জানে, সে মনে করে আমি হচ্ছে অ্যালসেশিয়ান, আর ও হচ্ছে কি বলে নেরিকুত্তা, তাই না? দেহটাকে কেন্দ্র করে তারা কিন্তু বুঝতে পারে যে আমি শক্তিশালী, কারণ আমার দেহটা শক্তিশালী। কিন্তু মানুষ যদি সত্যিকারের মানুষ হয়,
সে বুঝতে পারে বড় দেহের মধ্যেও যে সাইজের আত্মা, ছোট দেহের মধ্যেও সেই সাইজের আত্মা। এমনকি একটা মশার মধ্যেও যে সাইজের আত্মা, একটা হাতির মধ্যেও সেই সাইজের আত্মা। এই মশাটা পরজন্মে হাতি হতে পারে, হাতিটা পরজন্মে মশা হতে পারে, কিন্তু আত্মার সাইজ সমান। যখন দেহ ছোট পায়, ওটা কী করে সম্ভব? যেমন তুমি একটা সাইকেলে কয়টা প্যাসেঞ্জার নিতে পারো? বড় জোর 3টে। একটা ট্রেন গাড়ি মানে রেল গাড়িতে তুমি কয়টা প্যাসেঞ্জার নিতে পারো? হাজার হাজার। কিন্তু ড্রাইভার কয়জন? সাইকেলের ড্রাইভারও একজন, আবার রেলগাড়ির ড্রাইভারও একজন। আবার রেলগাড়ি আকাশে চড়তে পারে না, কিন্তু এরোপ্লেন আকাশে চড়তে পারে। পাইলট কয়জন? একজন। তাহলে একই পাইলট আকাশে শত শত লোক নিয়ে যেতে পারে, একই পাইলট রেলগাড়িতে হাজার হাজার লোক নিয়ে যেতে পারে, একই চালক সে সাইকেলে একজন, দুইজন, তিনজন নিয়ে যেতে পারে। চালক তো একই। যে লোকটা দুপুরে এরোপ্লেন চালায়, সে ইচ্ছা করলে দুপুরে সাইকেল চালাতে পারে না? পারে। সাইকেল দেখে বা এরোপ্লেন দেখে আমি তার ক্ষমতা বিচার করব না, তাই না? যে সাইকেল চালাচ্ছে সেও এরোপ্লেন চালাতে পারে। তা আমাদের আত্মা হচ্ছে এইরকম। যখন আমরা মশার দেহে থাকি তখন আমরা বেশি শক্তির কাজ করতে পারি না, আর যখন আমরা হাতির দেহে, মানুষের দেহে থাকি তখন আমরা অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করতে পারি। কিন্তু আত্মা কিন্তু একই। আমি এই জন্মে মানুষ আছি, আমি পাপের ফলে মশা হয়ে যেতে পারি। বোঝা গেল? अहम ब्रह्मास्मि, किन्तु आमी ब्रह्मा, आमी जड़ देह नई। So long we are identifying with this body, identifying with this material existence, bodily existence, that is animal life. যতক্ষণ পর্যন্ত আমি দেহটাকে আমি বলে মনে করছি ততক্ষণ আমি একটা জানোয়ার। বোঝা গেল? আমাকে প্রথমে চিনতে হবে আমি জানোয়ার কিনা। যতক্ষণ আমি দেহটাকে আমি বলে মনে করছি ততক্ষণ আমি হচ্ছি জানোয়ার। কারণ জানোয়ারও তাই। একটা কুকুরও মনে করে আমি অ্যালসেশিয়ান, একটা বাঘ মনে করে আমি বাঘ। দেহটাকে সে আমি বলে মনে করছে, তাই সে জানোয়ার। আর মানুষও যদি সেরকম মনে করে তাহলে সেই মানুষটাকেও জানোয়ারই ভাবতে হবে। বোঝা গেল? অ্যানিম্যাল লাইফ, দ্যাট ইজ নট হিউম্যান লাইফ। বলতে পারেন যে তার দুটো পা আছে, তাকে বলা হয় দ্বিপদ পশু। কি বলা হয়? দ্বিপদ পশু। কখনো বলে দ্বিপদ পশু, আবার কখনো বলে নরপশু। নরপশু দেখতে মানুষের মতো, কিন্তু আসলে জানোয়ার। যতক্ষণ সে মনে করছে আমি হচ্ছে দেহটা, ততক্ষণ সে জানোয়ার। বোঝা গেল? তাহলে মানুষ আমরা কখন থেকে মানুষ? যখন থেকে আমরা বুঝতে পারি আমি দেহ নই। তাহলে আমি কয়েকটা প্রশ্ন করি। তোমার দেহটাকে এখন জীবিত না মৃত? না, ভালো করে, এখন দেহটা মৃত। হ্যাঁ, কারণ আত্মা যদি দেহ থেকে চলে যায় তাহলে দেহকে কথা বলতে পারবে? তাহলে কেন দেহটা কথা বলতে পারছে? আত্মা আছে বলে। তাহলে আত্মা আছে বলে দেহ কথা বলছে। আত্মা যদি না থাকে দেহ কথা বলতে পারে না। এখন আমি একটা মরার খুলি বুঝো তো? মরার খুলির ভিতরে একটা ইঁদুর ঢুকেছে। এখন ইঁদুরটা মরার খুলিটাকে টেবিলের এই মাথা থেকে এই মাথায় নিয়ে যাচ্ছে। আমি যদি প্রশ্ন করি মরার খুলিটাকে জীবিত না মৃত? নড়ছে যে, টেবিলের এই মাথা থেকে ওই মাথায় যাচ্ছে যে। হ্যাঁ, কেন? ওই যে ইঁদুরের আত্মাটা, হ্যাঁ, ইঁদুরটা মরার খুলির ভিতরে ঢুকেছে। ইঁদুরটা মরার খুলির ভিতরে ঢুকেছে, তো ইঁদুরটা টেনে টেনে মরার খুলিটাকে টেবিলের এই মাথা থেকে ওই মাথায় নিয়ে যাচ্ছে। এখন মরার খুলিটা কি নড়ছে কি নড়ছে না? নড়ছে। এখন মরার খুলিটা কি জীবিত না মৃত? মৃত। নড়ছে যে, এটা মরার খুলি নড়ছে না, ইঁদুর নড়ছে। ঠিক তেমনি আমার দেহের ভিতরে একটা ইঁদুরের মতো বস্তু আছে, আত্মা। দেহের ভিতরে একটা বস্তু আছে, তার নাম আত্মা। সেটা টেনে টেনে দেহটাকে নিয়ে যাচ্ছে।
ঠিক যেমন মরার খুলিকে ইঁদুরের বাচ্চা নিয়ে যায়, তাহলে মরার খুলিটা কি জীবিত না মৃত? মৃত। আমার দেহটা কি জীবিত না মৃত? মৃত। তাহলে নড়ছে কি করে? আত্মা টেনে নিয়ে যাচ্ছে। ঠিক যেমন ইঁদুর মরার খুলিকে টেনে নিয়ে যায়, ঠিক সেরকম আত্মা দেহটাকে টেনে নিয়ে যায়। যে মৃত্যু হয়, মৃত্যুর সময় আত্মা চলে যায় দেহ থেকে। যেমন মরার খুলি থেকে ইঁদুরটা বেরিয়ে গেল, মরার খুলি থেকে ইঁদুরটা বেরিয়ে গেল, তখন কি মরার খুলিটা আর নড়বে? তাহলে মরার খুলিটা কি জীবিত না মৃত? ঠিক তেমনি তোমার বর্তমান দেহ জীবিত না মৃত? মৃত। এইটাই তো আমরা বুঝতে 1000 বছর লাগিয়ে দেব। আমার দেহটা এখনো মৃত, জীবিত অবস্থাতেও মৃত, এইটাই আমাদের শাস্ত্র সিদ্ধান্ত। এইটা বুঝতেই আমাদের আজন্ম লেগে যায়, সারা জীবন লেগে যায় যে আমার দেহটা এখনো মৃত। প্যারালাইসিস হলে অনেক সময় টের পাওয়া যায়। অনেকের হাত প্যারালাইজড হয়ে যায়, তখন যদি বলা হয় হাত তোলা, হাত তোলা, আমি পারছি না। কেন পারছে না? আত্মা তার শক্তিটা সেখান থেকে সরিয়ে নিয়েছে। যেমন কর্মফলে আত্মার শক্তিটা সেখান থেকে সরে গেছে। তার মানে কি, হাতটা নড়ছে আত্মার শক্তিতে। আত্মার শক্তি যদি সরে যায়, হাত নড়তে পারবে না, তখনই আমরা বলি প্যারালাইজড। তো এখনো আমাদের দেহটা প্যারালাইজডই হতো, কিন্তু যেহেতু আত্মা ঢুকে আছে সব জায়গায়, এই দেহের ভিতরে সব জায়গায় আত্মা প্রবেশ করে আছে, আত্মার শক্তি প্রবেশ করে আছে, তাই দেহটা নাচে গায়, কত সুন্দর চলছে। আমরা মোহিত হয়ে মনে করি দেহটা জীবিত। দেহটা আদৌ জীবিত নয়, এখনো জীবিত নয়। তাই প্রভুপাদ প্রায় লেকচারই বলতেন, কি মৃত কি জীবিত, সর্ব অবস্থাতেই দেহ মৃত। কি জীবিত কি মৃত, সর্ব অবস্থাতেই দেহ মৃত। তো এটা যে হজম হয়নি, আজকে উত্তরে ভুল দিয়েছ, ভুল দিয়েছ। তাহলে আমি যদি আবার 2-3 মাস পরে প্রশ্ন করি যে তোমার দেহটা মৃত না জীবিত, তুমি কি উত্তর দেবে? মৃত। তো মৃত হলে দেখছি কি করে? আমার চশমাটা জীবিত না মৃত? মৃত। তাহলে চশমা দিয়ে দেখছি কি করে? আত্মার শক্তি, আত্মার শক্তি। ঠিক তেমনি আমার চোখ এখনো মৃত, কিন্তু যেহেতু আত্মার শক্তি আছে এবং চোখটা চশমার মতো ভালো চশমা, চোখটা চশমাটার মতো, চশমাটা যদি বাজে হয় আমি তো দেখতে পাবো না। ঠিক তেমনি চোখটা যদি নষ্ট হয়ে যায়, আত্মা থাকলেও দেখা যাবে না। কিন্তু চোখটা এখন ভালো আছে, আত্মা আছে, তাই আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি। চশমাটা যেমন জড়বস্তু, চোখটাও জড়বস্তু। কিন্তু এটাই অধিকাংশ মানুষ ভুলে যায়, যেমন তুমি আজকে ভুলে গেছো। ঠিক আছে? তাহলে যতক্ষণ আমি মনে করব যে আমি দেহ, ততক্ষণ আমি কি? পশু। পশু। যতক্ষণ আমি মনে করব আমি দেহ, ততক্ষণ আমি পশু। আর কি, যতক্ষণ আমি মনে করব যে দেহটা জীবিত, ততক্ষণ আমি পশু। যতক্ষণ আমি মনে করব যে দেহটা জীবিত, আমরা বলি তার দেহটা জীবিত। দেহটা জীবিত নয়, দেহের ভিতরে আত্মা আছে, সেই আত্মা জীবিত, আর আত্মা চিরকালই জীবিত। বোঝা গেল? বডিলি এক্সিস্টেন্স, এগুলি সূক্ষ্ম ব্যাপার, এগুলি না বুঝলে আধ্যাত্মিক জীবনের শুরুই হবে না। দ্যাট ইজ নট হিউম্যান লাইফ। যতক্ষণ পর্যন্ত আমি মনে করি আমি হচ্ছি দেহ, ততক্ষণ আমি মানুষ নই। তাহলে মনুষ্য জন্ম কখন থেকে শুরু? যখন আমি বুঝতে পারি আমি দেহ নই। যখন আমি বুঝতে পারি আমি দেহ নই, তখন থেকে আমার মনুষ্য জন্ম শুরু। তার আগে আমি জন্ম নিতে পারি, তখন বলা হবে দ্বিপদ পশু বা নরপশু। বোঝা গেল? এ হিউম্যান বিইং, if he exists in this bodily concept of life, he remains animal. একজন মানুষ যতক্ষণ তার দেহ চেতনায় ডুব দেবে, দেহ চেতনায় ডুবে থাকবে, ততক্ষণ সে একটা নরপশু, সে একটা জানোয়ার। বোঝা গেল? If he exists in this bodily concept of life, he remains animal. যতক্ষণ পর্যন্ত সে এই জড় চেতনায় আবদ্ধ যে আমি হচ্ছি এই জড় দেহটা, এই জড় দেহটাই আমার পরিচয়। এমনকি আমরা যখন মনে করি আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়,
এটা কি আত্মার পরিচয় না দেহের পরিচয়? দেহের পরিচয়। সেটাকে বলা হয়েছে নারকীশ। নারকীশ, সে নরকের যাত্রী। যে মনে করে আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, সে নরকের যাত্রী। আমি আত্মা, আমি আত্মা। But when he is advanced in knowledge, he understands that he is not this body, he is different from this body. যখন তার দিব্য জ্ঞানে অগ্রগতি হয়, তখন সে বুঝতে পারে যে সে দেহ নয়, সে দেহ থেকে ভিন্ন আত্মা। ক্লিয়ার? যেমন মাইক আর কারেন্ট, মাইক আর কারেন্ট যখন লোডশেডিং হয়, মাইকটা কি নষ্ট হয়ে যায়? না, কিন্তু মাইক কাজ করে না। লোডশেডিং হলে মাইক কাজ করে না। তাহলে কিসের জন্য মাইকটা কাজ করছে না? কারেন্ট নেই। তো আত্মা হচ্ছে কারেন্টের মতো। হ্যাঁ, আত্মা হচ্ছে কারেন্টের মতো, আর দেহটা হচ্ছে মাইকের মতো। দেহটা হচ্ছে মাইকের মতো, আত্মা হচ্ছে কারেন্টের মতো। তাহলে উই আর ডিসকাসিং ইন দ্য 13th chapter of Bhagavad Gita, idam shariram কন্তেয় ক্ষত্রমিতি অভিধীয়তে। ইদম শরীরম, এই যে শরীরটা, ফিল্ড অফ অ্যাক্টিভিটিস, এই দেহটাকে বলা হয় ক্ষেত্র। ক্ষেত্র, ক্ষেত্র মানে আমরা বলি ক্ষেত। ক্ষেত মানে কি? জমি। জমি, জমিতে চাষবাস হয়। ঠিক তেমনি আমরা এই দেহটাকে কেন্দ্র করে আমরা কর্ম চাষ করি। কি চাষ করি? কর্ম। এখন জমিতে চাষ করলে গোবিন্দভোগ চালও হতে পারে, আবার 30 টাকা দামের চালও হতে পারে। তো কখন গোবিন্দভোগ চাল হয় আর কখন 30 টাকা দামের চাল হয়? যেরকম চাষ করব, ঠিক সেরকম এই মনুষ্য দেহে আমি আবর্জনাও চাষ করতে পারি, যেটা আমাকে পরজন্মে আমাকে পশু বানিয়ে দেবে। আবার এই মনুষ্য জন্মে আমি দিব্য চাষ করতে পারি, যেটা আমাকে পরজন্মে দেবতা, মানুষ, এমনকি আমাকে ভগবানের ধামে নিয়ে যেতে পারে। বোঝা গেল? এই দেহটা হচ্ছে একটা জমি। দেহটা হচ্ছে একটা জমি। ক্ষেত্রম, একটা অধ্যায় আছে ভগবদ্গীতায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। হ্যাঁ, ক্ষেত্রজ্ঞমিতি অভিধীয়তে। দিস শাস্ত্র ইজ ফিল্ড, দিস শরীর ইজ ফিল্ড অফ অ্যাক্টিভিটিস। এই দেহটা হচ্ছে একটা জমির মতো, একটা কর্মক্ষেত্র। ওয়ান শুড নট আইডেন্টিফাই উইথ দিস বডি, এবং কখনই আমাদের জমির সঙ্গে নিজেকে গুলিয়ে ফেলা। চাষি আর জমি কি এক জিনিস? চাষি চাষ করে, কি চাষ করে? জমি। তো চাষিকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কে, না আমি মিস্টার জমি, তাহলে কি চাষি ঠিক বলল? ঠিক তেমনি আমরা দেহের পরিচয়ে যেন, এই জন্যে আমরা কৃষ্ণদাস। কৃষ্ণদাস হচ্ছে আত্মার পরিচয়। দেহের পরিচয়ে আমি অমুক কোম্পানির সেক্রেটারি, তাই না? দেহের পরিচয় এক একটা থাকে, কিন্তু আমার পরিচয়, আসল পরিচয় কোনটা? ভগবানের সঙ্গে আমার যে সম্পর্ক, সেটাই হচ্ছে আমার আসল পরিচয়। ইদম শরীরম, দিস শরীর ইজ ফিল্ড অফ অ্যাক্টিভিটিস। এই শরীরটা হচ্ছে কর্মক্ষেত্র। ওয়ান শুড নট আইডেন্টিফাই উইথ দিস বডি। কৃষক যেমন জমি থেকে চিরকাল আলাদা। কৃষক কোনোদিনও মনে করে না আমি জমি। জমিটা হতে পারে উর্বর, জমিটা হতে পারে বেলে জমি, বেলে মাটি, কিন্তু কৃষক জানে আমি জমি থেকে আলাদা। ঠিক তেমনি আমাকে বুঝতে হবে আত্মা, আমি আত্মা, আমি দেহ থেকে আলাদা। One should not identify with this body. So when one actually understands his spiritual position, that he is not this body, he is spirit soul, he is Brahma Vastu. যতক্ষণ আমরা এটা না বুঝতে পারছি যে আমি দেহ নই, আমি দেহ থেকে পৃথক, আমি হচ্ছি ব্রহ্মবস্তু, দেহ হচ্ছে জড়বস্তু, দেহ হচ্ছে জড়বস্তু, আমি হচ্ছি ব্রহ্মবস্তু, তাহলে কি আমি ভগবান? না, আমি ব্রহ্ম। না হং পরম ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। না হং পরম ব্রহ্ম, আমি পরম ব্রহ্ম নই। তাহলে পরম ব্রহ্মকে? কৃষ্ণ। পরম ব্রহ্ম হচ্ছেন কৃষ্ণ। One should not identify with this body. So when one actually understands his spiritual position, that he is not this body, he is spirit soul, he is Brahma Vastu, that is not we become Brahman by meditation or by somebody something. এমন নয় যে তপস্যা করে আমি ব্রহ্ম হলাম।
এমন নয় যে আমি তপস্যা করে ব্রহ্ম হলাম। আমি যখন কুকুর হয়ে জন্মাই তখনও আত্মা ব্রহ্ম, আমি যখন বিড়াল হয়ে জন্মাই তখনও আত্মা ব্রহ্ম, আমি যখন মানুষ হয়ে জন্মাই তখনও আত্মা ব্রহ্ম, আমি যখন নারী দেহ পাই তখনও আত্মা ব্রহ্ম, আমি যখন পুরুষ দেহ পাই তখনও আত্মা ব্রহ্ম। বোঝা গেল ব্যাপারটা? হি ইজ স্পিরিট সোল, হি ইজ ব্রহ্ম বস্তু। ইট ইজ নট উই বিকাম ব্রহ্মণ, এমন নয় যে আমরা ব্রহ্ম হলাম, আমরা ব্রহ্ম ছিলাম, আছি, থাকব। আমরা ব্রহ্ম ছিলাম, আছি, থাকব, আমরা নিত্য বস্তু। বোঝা গেল? কোটি কোটি বছর ধরে আমি ব্রহ্মরূপে আছি, কিন্তু দেহটা পাল্টাচ্ছে দুদিন পরে পরে, দুদিন পরে পরে দেহটা পাল্টাচ্ছে। ইট ইজ নট উই বিকাম ব্রহ্মণ বাই মেডিটেশন। অনেকে মনে করে যে ধ্যান করে ব্রহ্ম হয়ে যাব। আরে তুমি যদি নিজেকে ভুলেও যাও, তুমি যদি ধ্যান করতে নাও পারো, তবু তুমি ব্রহ্ম, তবু তুমি ব্রহ্ম। উই আর ব্রহ্মণ বাট উই হ্যাভ নাও ফরগটেন। কিন্তু আমরা ভুলে গেছি আমরা ব্রহ্ম, আমরা যে ব্রহ্ম সেটা আমরা ভুলে গেছি। তাই আমরা মনে করছি আমি দেহ, আমি দেহ। তাই দেহকেন্দ্রিক যুদ্ধ হয়। এই যে কালো চামড়া সাদা চামড়া যুদ্ধ হয়, আমাদের ত্রিপুরায় হয়েছিল পাহাড়ি বাঙালি দাঙ্গা। পাহাড়ি বাঙালি দাঙ্গা, এটা কি কেন্দ্রিক? পাহাড়ি বাঙালি দাঙ্গা, মারামারি, এটা কি কেন্দ্রিক? দেহকেন্দ্রিক। দেহকেন্দ্রিক। আমি ফাস্ট হয়ে গেছি। দেহকেন্দ্রিক, আমার দেরি হয়েছে। দেহকেন্দ্রিক, এটা হচ্ছে দেহকেন্দ্রিক। পাহাড়ি বাঙালি, নিগ্রো, ইংরেজ, এগুলি সব দেহকেন্দ্রিক। এবং পৃথিবীতে যতগুলি যুদ্ধ হচ্ছে বেশিরভাগই হচ্ছে দেহকেন্দ্রিক। বুঝেছ? জীবভূত আর ব্রহ্মভূত। At the present moment, because I am identifying with this body, I am thinking I am American, I am Indian, I am Brahmana, I am Vaishnava, I am this or that. ভাবছি আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি ইংরেজ, আমি বাঙালি, আমি ভারতীয়। এইভাবে আমরা ভাবছি, যেগুলি সব পশু চেতনা, যেগুলি সব পশু চেতনা। কারণ পশুরও ভাবে আমি অ্যালসেসিয়ান, আমি বাঘ, আমি সিংহ। পশুরা এইভাবেই ভাবে। মানুষও যদি এইভাবে ভাবে তাহলে সে পশু চেতনায় আবদ্ধ, সীমিত। অনেক সময় ইস্কনের ভক্ত, একটা ভালো পাত্র, আচ্ছা মাসে প্রায় ৫৫,০০০ টাকা বেতন, দেখতে একেবারে খারাপ নয়। বিয়ের প্রস্তাব এসছে, জিজ্ঞেস করছে ব্রাহ্মণ কিনা। তো টাইটেলটা জিজ্ঞেস করছে ব্রাহ্মণ কিনা। তো আমি খবর নিয়ে জানলাম ব্রাহ্মণ নয়। আমাকে পরিষ্কার জানিয়ে দিল আমি ব্রাহ্মণ ছাড়া বিবাহ করব না। আর এখানে বলা হচ্ছে নারকীশ, সে নরকের যাত্রী। যারা দেহকে ভিত্তি করে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, দেহকে কেন্দ্র করে যারা বিচার করে, তাদেরকে বলা হচ্ছে নরকের যাত্রী। আর আমাদের ইস্কনে আমি মায়াপুরে দেখেছি রাশিয়ানের সঙ্গে বাঙালির বিয়ে। হ্যাঁ, মায়াপুরে এরকম প্রচুর পাবে। দাসের সঙ্গে চক্রবর্তীর বিয়ে প্রচুর পাবে। কারণ আমরা ওই নারকী চিন্তা, দেহকেন্দ্রিক চিন্তা, এখানে পরিষ্কার বলা হচ্ছে আমি ব্রাহ্মণ, আমি আমেরিকান, আমি বাঙালি, আমি ক্ষত্রিয়, এইগুলি হচ্ছে সব পশু চেতনা। এগুলি সব পশু চেতনা। No, when we are actually Brahmabhuta, as explained by Chaitanya Mahaprabhu, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন। দ্যাট ইজ সেলফ রিয়েলাইজেশন। এটি হচ্ছে আত্মোপলব্ধি যে আমি হচ্ছে আত্মা, আমি দেহ নই, আমি দেহ নই। When you understand perfectly well, কিছুদিন আগেও আমাকে একজন লিখে পাঠিয়েছে, প্রতিকূল ঠাকুরের শিষ্য, প্রতিকূল ঠাকুরের শিষ্য আমাকে বলছে যে যেহেতু আমার টাইটেলটা ব্রাহ্মণের টাইটেল, তো আমি ব্রাহ্মণ, আর যারা ব্রাহ্মণের টাইটেল পায়নি তারা ব্রাহ্মণ নয়। তা আমি জানি একজন বিখ্যাত লোক, উনি চক্রবর্তী, কিন্তু উনি
মুসলমান ধর্ম গ্রহণ করেছে। হ্যাঁ হ্যাঁ, চক্রবর্তী, তোমরাও চেনো ওনাকে, মুসলমান ধর্ম গ্রহণ করেছে। হ্যাঁ, না না, ওনার এক ভাই শিল্পী, সিনেমা শিল্পী, নাম করা সিনেমা শিল্পী। তাক, আমি আর নাম টাম বলি না। তো ওনার ছোট ভাই কি বড় ভাই, ওনার এক ভাই মুসলমান হয়ে গেছে। তাহলে টাইটেলটা চক্রবর্তী হয়ে গেছে কি মুসলমান। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি তো বলছেন আপনি জন্মসূত্রে ব্রাহ্মণ, তাহলে যারা এরকম ব্রাহ্মণের টাইটেল আছে কিন্তু মুসলমান ধর্ম গ্রহণ করেছে, আপনি তাদেরকে কি বলেন? মানে উত্তর দিতে পারেনি আজ অব্দি উত্তর দিতে পারেনি। কিন্তু মাঝে মধ্যে ভিডিও বানায়, আমি ব্রাহ্মণের ছেলে, আমি ব্রাহ্মণ। কিন্তু আমি বারবারই এই প্রশ্নটা ওনাকে পাঠাই। যখনই ওনার ভিডিও আমার কাছে এসে পড়ে, আমি বলি যে অমুক চক্রবর্তীর বড় ভাই কি ছোট ভাই, উনি মুসলমান ধর্ম গ্রহণ করেছে, উনি কি, তার মানে কি উত্তর নেই। তুমি মুসলমান ধর্ম গ্রহণ করেছো, টাইটেলের জোরে তুমি ব্রাহ্মণ হবে না। হ্যাঁ, তো ঠিক সেরকম আমরা জানি একজন বিখ্যাত অভিনেতা 55 বছর বয়সে মারা গেছে। মদ, ডাক্তার বলছে অতিরিক্ত মদ খাওয়ার ফলে 55 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। সুবিখ্যাত অভিনেতা 55 বছরের কাছাকাছি তার মৃত্যু হয়েছে। ডাক্তার বলছে মদ খাওয়ার জন্য, কিন্তু টাইটেল ব্রাহ্মণের। টাইটেলটা কি? ব্রাহ্মণ। এখন আমার টাইটেল ব্রাহ্মণের, আমি মদ খেয়ে মারা গেলাম। টাইটেল ব্রাহ্মণের, আমি মুসলমান ধর্ম গ্রহণ করলাম। হ্যাঁ, টাইটেল ব্রাহ্মণের, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম। তো এইরকম টাইটেল দিয়ে কি হবে? হবে না। এটাই আমাদের শাস্ত্র বলা হয়েছে কথাই। তাহলে আমি যখন দেহকেন্দ্রিক পরিচয় দিয়ে থাকি, সেটা হচ্ছে মিথ্যা পরিচয়। When we are actually Brahmabhuta, as explained by Chaitanya Mahaprabhu, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন। দ্যাট ইজ সেলফ রিয়েলাইজেশন। এটি হচ্ছে আত্মোপলব্ধি। When we understand perfectly well that I am eternal servant of God. মহাপ্রভুর একটা শ্লোকই আছে, না হংবর্ণী নচ গৃহপতির ন বনস্থ জ্যোতির্বা গোপী ভর্তু পদকমলয়োর দাস অনুদাস। আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই। কে বলছেন? মহাপ্রভু কিন্তু জন্মসূত্রে ব্রাহ্মণ পরিবারে, উন্নত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মিশ্র পরিবার, জগন্নাথ মিশ্র ছিল তার বাবার নাম। কিন্তু তিনি বলছেন আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, আমি হচ্ছি গোপী ভর্তু পদকমলয়োর দাসা অনুদাস। আমি হচ্ছি গোপীদের প্রভু যে কৃষ্ণ, তার দাসের অনুদাস। এই হচ্ছে বৈষ্ণবের পরিচয়। ব্রাহ্মণ ক্ষত্রিয় এগুলো দেহের পরিচয়, আমি দেহ নই। When we understand perfectly well that I am eternal servant of God, I am not God, আমি ভগবান নই, I am servant of God, আমি ভগবানের দাসের দাস। But one cannot be servant of God without becoming godly. যতক্ষণ তুমি ভগবানের সেই চিন্ময় গুণ লাভ না করছো, ততক্ষণ তুমি ভগবানের দাস হতে পারো না। কেমন? তুমি যদি প্রধানমন্ত্রীর সেক্রেটারি হও, তাহলে তোমাকে কুকুর জন্মে সম্ভব না মনুষ্য জন্ম দরকার? প্রধানমন্ত্রীর সেক্রেটারি হলে কুকুর জন্মে সম্ভব নয়, মনুষ্য জন্মে সম্ভব। কেন? কারণ প্রধানমন্ত্রী মানুষ। ঠিক তেমনি তুমি যদি কৃষ্ণের দাস হতে চাও, তোমাকে কৃষ্ণের মতো একটা দেহ পেতে হবে, আর সেটা চিন্ময় দেহ, সেটা হচ্ছে চিন্ময় দেহ। When we understand perfectly well that I am eternal servant of God,
I am not God, but I am servant of God. But one cannot be servant of God without becoming godly. যতক্ষণ আমার মধ্যে চিন্ময় গুণাবলী না আসবে ততক্ষণ আমি ভগবানের দাস হতে পারবো না। বোঝা গেল? দ্যাট দে ডু নট নো। মায়াবাদীরা কি বলে? আমি ভগবান। জানো তো মায়াবাদী আমি ভগবান। একবার রেলগাড়ির মধ্যে শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যাচ্ছিলেন, আর সেখানে একজন প্যাসেঞ্জার উঠেছে মায়াবাদী, এবং শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে একজন আম খেতে দিয়েছিল। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আম খেতেন না, জানো তো? কেন খেতেন না? ছোটবেলায় ভুল করে কৃষ্ণের কাছে নিবেদন করার আগেই আম খেয়ে ফেলেছিলেন। সেই প্রায়শ্চিত্ত সারা জীবন করেছেন, তিনি জীবনে কখনো আম খাননি। শিশুকালে ভুল করে আম খেয়েছেন, বাবা বলছিলেন আমটা কিন্তু কৃষ্ণের কাছে নিবেদন করা হয়নি। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন আমি জীবনে কখনো আম খাবো না। খাননি, মৃত্যু পর্যন্ত আম খাননি। তো গাড়ির মধ্যে একজন বুঝতে পারেনি, কিছু আম কিনে শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দিলেন। তো উনি গ্রহণ করতেন শিষ্যরা যদি খায়। তারপরে শিষ্যরাও খাচ্ছে না, একদিন, 2 দিন, 3 দিনের মাথায় আম পচতে শুরু করল। তো সেই ফাঁকে 3 দিন পরে ওই গাড়িতে রেলে প্যাসেঞ্জার হয়ে উঠল একটা মায়াবাদী। বলছে সব সমান। মায়াবাদী মানে এটাই, সব সমান, আপনিও ভগবান আমিও ভগবান। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন সব ভগবান? সব ভগবান। তখন আমগুলি বের করলো, পচে গেছে আম। এগুলি ভগবান, খান আমগুলি। দেখছি পচা। আর হাতের মধ্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের হাতে কি থাকতো? লাঠি। লাঠিটা ধরে বলছে খান আমগুলি, এগুলিও ভগবান। সত্যি সত্যি লোকটা ভয় পেয়ে গেছে, লাঠি তো হাতে, আর অনেক শিষ্য তো পচা আম দিয়ে একটা খেয়েছে। এই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। পচা আমকে তুমি সবই ভগবান ঠেলা বের করছি, পচা আম খাইয়ে দিল। আমরা সকলেই ভগবানের দাস, ভগবানের শক্তি, ভগবানের দাস, কিন্তু আমরা কেউ ভগবান নই, এটা বুঝতে হবে। মায়াবাদীরা এটা বুঝতে পারে না। জাস্ট লাইক ইফ ওয়ান becomes secretary or servant of a very big man, he is in the same position. অনেক সময় একজন বড় লোকের সেক্রেটারি বা ড্রাইভার কি হয়, অনেক সময় গাড়ির মধ্যে মালিক হয়তো 500 টাকা দিয়ে একটা প্লেট নিল, ড্রাইভারকে কি বললো, তুমি একটু নাও। ওই 500 টাকার প্লেটটা সেও খেলো, ড্রাইভারকেও দিল। কিংবা ড্রাইভারের জন্য একটা প্লেট কিনলো, কিন্তু প্লেটটা মোটামুটি তার মতো স্ট্যান্ডার্ডই কেনে, কারণ সে জানে আমি যদি তার সামনে তার থেকে দামি খাবার খাই তাহলে সে মনে কষ্ট পাবে। তো মালিকের সঙ্গে থাকলে মালিকের মতোই, মোটামুটি মালিকের মতোই এসি গাড়ি, যে মালিকের এসি গাড়ি চালায় সেও তো এসি গাড়ির এসিটা আস্বাদন করে। এই জন্য মালিকের সঙ্গে থাকলে চাকরেরও সুযোগ সুবিধা অনেক বেড়ে যায়। বোঝা গেল? Just like if one becomes secretary or servant of a very big man, he is in the same position, he is sitting on the same place, he is eating the same way, he is in the same atmosphere. অনেক সময় কর্মচারী রাষ্ট্রপতির সঙ্গে যে সেবক আসে, যে রাষ্ট্রপতির পা টিপে দেয়, কেমন? রাষ্ট্রপতি যদি এয়ার কন্ডিশন ঘরে থাকে, সে কোথায় থাকবে? সেও ওই এয়ার কন্ডিশন ঘরেই থাকবে, তাই না? বহু সুযোগ সুবিধা সে রাষ্ট্রপতির সমানেই ভোগ করে, একই গাড়ি, একই হেলিকপ্টার, অনেক সময় সে ভোগ করে। বোঝা গেল? হি ইজ সিটিং অন দ্য সেম প্লেস, হি ইজ ইটিং দ্য সেম ওয়ে, হি ইজ ইন দ্য সেম অ্যাটমসফিয়ার। একই রকম পরিবেশে কর্মচারীও থাকে। Everything is same, simply the relationship is different.
একজন দাস, একজন প্রভু। কিন্তু দাস যখন প্রভুর সঙ্গে সঙ্গে দৌড়ায়, তখন প্রভু যেই ঘরে থাকে দাসও সেই ঘরেই থাকে। পৃষ্ঠা নাম্বার লেখো 129, 129 হবে, 129 হবে। এবার প্রশ্ন, তোমরা প্রশ্ন করো। হরে কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ, গোলকে চতুর্বর্ণ নেই, গোলকে চতুরাশ্রম এবং চতুর্বর্ণ নেই। চতুর্বর্ণ এবং চতুরাশ্রম শুধু জড়জগতে। হ্যাঁ, তুমি যেহেতু হ্যাঁ, তোমাকে পিএইচডি বানাতে গিয়ে কেন নার্সারি খোলা হলো? আমি তোমাকে পিএইচডি বানাবো, কিন্তু আমি কি খুললাম? নার্সারি, তারপরে ক্লাস 1। আমি যদি আপনাকে পিএইচডি বানাতে চাই, কেন আমার ক্লাস 1 খুলতে হবে? স্টেপ বাই স্টেপ। এই সংসারে বেশিরভাগ পশু স্তরে আছে, বেশিরভাগকে বলে অন্তজ, অন্তজ। তার একটু উপরে শূদ্র, তার একটু উপরে বৈশ্য, তার একটু উপরে ক্ষত্রিয়, তার একটু উপরে ব্রাহ্মণ, কিন্তু সবই দেহ, সবই দেহ। তার উপরে হবে বৈষ্ণব। হ্যাঁ, বৈষ্ণব থেকে সে দেহ চেতনা থেকে মুক্ত হয়। হ্যাঁ, কোয়ালিটি অনুসারে, কিন্তু দেহের সঙ্গে যতক্ষণ সংযোগ আছে ততক্ষণ এই বর্ণাশ্রম কোয়ালিটি থাকবে। তুমি গোলকে গেলে, গোলকে কেউ ব্রাহ্মণও নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্রও নয়। ব্যাপারটা বোঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ, ওই যে টাইটেল থেকে যারা বলে, যারা টাইটেল থেকে বলে, তারাই ভুল না। হ্যাঁ, না, আমি যে দৃষ্টান্ত দিলাম যে একজন চক্রবর্তী উনি ইসলাম মুসলমান ধর্ম গ্রহণ করেছে, ওনাকে তোমরা কি বলবে? উনি গোমাংস খায়, গোমাংস খায়। হ্যাঁ, উনি কমপক্ষে তো উনি ব্রাহ্মণ নয়, তাহলে টাইটেলটা হলেই হয়ে গেল, টাইটেলটা হলেই হয়ে গেল। কিন্তু অহংকার এমনই বস্তু যে টাইটেলের জন্য আমরা অহংকার করি। এই অহংকারটা একটা বড় জিনিস। হ্যাঁ, না, গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা প্রভু বলি না, আমরা বলি মহাপ্রভু। আপনাকে কি, আপনার নামটা কি? নন্দলাল মহাপ্রভু বলবো না, তো হয়ে গেল গৌরাঙ্গ মহাপ্রভু, নন্দলাল প্রভু। দাস, আমরা যে বললাম ব্রহ্ম পরম ব্রহ্ম, আজকে যে আলোচনা হলো ব্রহ্ম পরম ব্রহ্ম, প্রভু মহাপ্রভু, প্রভু মহাপ্রভু, প্রত্যেকটি আলাদা আলাদা শব্দ আছে। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু আমরা। আমি প্রভু না, আমি দাস, আপনি প্রভু, আপনি প্রভু। প্রভুর কাছে কেউ কোনোদিনও প্রভু হয় না। এখানে আমি যে কাউকে জিজ্ঞেস করব সবাই বলবে দাস, কিন্তু অন্যরা যখন বলবে প্রভু, তো প্রভু জিনিসটা আপনার কাছে আপনি প্রভু নন, আপনার কাছে আপনি দাস। কিন্তু আমি যখন আপনাকে ডাকবো প্রভু বলে ডাকবো, কিন্তু আপনাকে আমি মহাপ্রভু বলে ডাকবো না। পরিষ্কার? হ্যাঁ, হ্যাঁ, ব্রাহ্মণ বাড়ির জন্মটা তো মেইন নয়। আমি ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করে গোমাংস খাচ্ছি, জন্ম দিয়ে কি যায় আসে? স্বীকৃতির কারণে ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করেছে, কথাটাই ভুল।
সুকৃতির কারণে সে এমন একটা বাড়িতে জন্মগ্রহণ করেছে যে বাড়ির আচরণ ভালো, আচরণ ভালো। এখন আমার টাইটেল চক্রবর্তী, আমার দিনে 3 বোতল মদ লাগে, বলে ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করেছি। না, আমি ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করিনি, আমি চণ্ডাল বাড়িতে জন্মগ্রহণ করেছি। হয়তো আমার বাবা ঠাকুরদা সবাই মদের ভক্ত। টাইটেল দিয়ে কেউ বলতে পারে না যে আমি ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করেছি। তুমি ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করেছো যদি ওই বাড়িতে ব্রাহ্মণের আচরণ থাকে। যদি আচরণ না থাকে, আচরণ দেখো, আচরণ যদি চণ্ডালের হয়, তুমি চণ্ডাল বাড়িতে জন্মগ্রহণ করেছো। টাইটেল হতে পারে ওই যেমন যে একজন মুসলমান হয়ে গেল, টাইটেল তো ওনার চক্রবর্তী, টাইটেল ওনার চক্রবর্তী, কিন্তু মুসলমান ধর্ম গ্রহণ করে এখন গরুর মাংস খায়। হ্যাঁ হ্যাঁ, চিন্ময় দেহ। স্থূলদেহ আত্মা নয়, স্থূলদেহ আত্মা নয়, আত্মা হচ্ছে চিন্ময় দেহ, আত্মা হচ্ছে চিন্ময় দেহ। এবার প্রশ্ন করো, রক্ত মাংসের দেহটা হচ্ছে স্থূল দেহ, মন বুদ্ধি অহংকার হচ্ছে সূক্ষ্ম দেহ, আর আত্মা হচ্ছে চিন্ময় দেহ। এবার তোমার প্রশ্ন করো। এটা একটা জড়বস্তু, মন বুদ্ধি অহংকার হচ্ছে জড়বস্তু, ভূতের মতো। যেমন মৃত্যুর পরে তুমি ঘুরে বেড়াচ্ছ মন বুদ্ধি অহংকার নিয়ে, তুমি চেষ্টা করছো যে এই লোকটার শরীরে প্রবেশ করলে হয়তো কিছু ভোগবিলাস করতে পারবো। ওই যে বলো না ভূতে পেয়েছে, ভূতে পেয়েছে। অনেক সময় আমার জীবনে আমি দুজনকে দেখেছি ভূতে ধরেছিল। একজন ছিল, আমি যখন MA পড়ছিলাম তখন আমার সামনে বসতো একটা মেয়ে। একদিন দেখছি আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে, জন্ম এরকম করতো না, প্রতিদিন ক্লাসে আসে এরকম করে না। তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করছি এরকম করছে কেন, এই 2 মিনিট পরে পড়ি। আমরা সঙ্গে সঙ্গে হেড অফ দ্য ডিপার্টমেন্টকে খবর দিলাম। হেড অফ দ্য ডিপার্টমেন্ট লোক লাগিয়ে তাকে তার অফিসে নিয়ে গেল, জিজ্ঞেস করলো তোমার হয়েছেটা কি জানি স্যার, হঠাৎ করে আমাকে যেন কে ভর করেছে, কে যেন একটা আলাদা শক্তি আমার মধ্যে প্রবেশ করেছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তারপর বাড়িতে খবর দেওয়া হলো, গাড়ি করে তাকে বাড়িতে নেওয়া হলো। তারপর সে আর আসেনি, আর কোনোদিন ইউনিভার্সিটিতে আসেনি। এইগুলিকে বলে ভূতে ধরা। আমি আরেকটা ভূতে ধরা দেখেছিলাম এরকম, বুঝেছো? ভূতে ধরলে সে অ্যাবনর্মাল হয়ে যায়। তো ভূতে ধরা মানে কি, বাইরে থেকে সূক্ষ্ম শরীর এসে তার শরীরে প্রবেশ করে, কারণ তার তো স্থূল শরীর নেই। ভূত তার স্থূল শরীর, অশরীর মানে তার সূক্ষ্ম শরীর আছে। সূক্ষ্ম শরীর নিয়ে এসে কারো দুর্বল পাপি তাপির শরীরে ঢুকে পড়ে, বুঝেছ? তখন সে সেই শরীরকে আশ্রয় করে সে ভোগ বিলাসের চেষ্টা করে, বুঝো? সূক্ষ্ম দেহটা স্থূল দেহে ঢুকে পড়ে। চিন্ময় দেহ হচ্ছে সব দেহ। যেমন মাইকটা ঘের ঘের আওয়াজ করছে, আমি যদি বলি কারেন্টটাই পচা, মাইকটা ঘের ঘের আওয়াজ করছে। আমি যদি বলি কারেন্টটাই পচা, পচা কারেন্ট, কথাটা কি সত্য? ঠিক তেমনি পাগল হয়ে গেলে আমি উল্টাপাল্টা আচরণ করব। এটা শক্তিটা আত্মার, কিন্তু আত্মা পচে যায়নি, আত্মা পাগল হয়ে যায়নি, দেহটা পাগল হয়ে গেছে, বুঝেছ? আর কি নেই? যখন হিংসা করেছ তখন তোমার ঠিকানা কোথায়? না, তুমি দেখছো আমি জড়জগতে এসে গেছি। যখন তোমার হিংসা এসেছে তুমি দেখছো আমি জড়জগতে এসে গেছি। কখন আসলাম সেটা কৃষ্ণের ব্যাপার। হিংসা করার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও দেরি হয়নি, হিংসা করার সঙ্গে সঙ্গে তুমি আর চিৎ জগতে নাই, তুমি কোথায় এসে গেছো? জড়জগতে। 1 সেকেন্ডও দেরি হয়নি, কথাটা বুঝেছ? এ কৃষ্ণ, কিন্তু এটা গোলকে আসে না,
না, আমি ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখলাম, আমি কি জেগে জেগে দেখি না ঘুমের মধ্যে দেখি? ঠিক তেমনি আমি জড়জগতেই আমার জড়চিন্তা আসে, চিৎ জগতে জড়চিন্তা আসে না। চিৎ জগৎ হচ্ছে জাগ্রত আর জড়জগৎ হচ্ছে ঘুমন্ত, বুঝেছ? তাই এখানে যত জড়চিন্তা একটা জাগ্রত অবস্থায় হয়নি, ঘুমন্ত অবস্থাতে হয়েছে। জড়চিন্তা মানে আমাদের চেতনা জড় ভাবনায় ঘুমিয়ে গেছে। কি করে সেটা অনেক সময় হয়তো বিছানায় শুয়ে আছি জাগ্রত, চোখ কান খোলা, হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম, তখন দেখছি একটা দুঃস্বপ্ন, এরপরে আরে কখন ঘুমিয়ে পড়লাম, তো দুঃস্বপ্নটা কি জাগ্রত অবস্থায় দেখেছিলাম না ঘুমন্ত অবস্থায় দেখেছিলাম? এই জড়দেহটা হচ্ছে একটা দুঃস্বপ্ন, এটা ঘুমন্ত অবস্থাতেই আমরা দেখি। কখন ঘুমিয়েছি সেটা চিৎ জগতে হয়নি, সেটা জড়জগতেই হয়েছে। ওগুলো কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। এই কথা নয়, আমি প্রশ্ন শুনতে পাচ্ছি না। পশুদের কোনো পাপ নেই। পশুরা যদি 1 কোটি লোক মেরে ফেলে পাপ নয়। হ্যাঁ, সে যখন মানুষ ছিল তখন সে কিছু অন্যায় করেছিল, সেই অন্যায়ে বাঘ তাকে খেতে পারছে হরিণ দেহে। এবার আপনার পরবর্তী প্রশ্ন করুন। হ্যাঁ, মানুষ জন্মেই পাপ, পশু জন্মে পাপ ভোগ করতে পারি কিন্তু পাপ হয় না। পশু জন্মে, মনুষ্য জন্মের পাপগুলি পশু জন্মে ভোগ করতে পারি, কিন্তু পশু জন্মে কোনো নতুন পাপ হয় না। ছিল অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জন্ম পেয়েছি আমরা। আপনি শুধু আপনার 3 ফুট জায়গা নিয়ে চিন্তা করছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আমরা অনন্ত কোটি বছর ধরে জন্ম নিচ্ছি। কতবার মানুষ হয়েছি, কতবার হরিণ হয়েছি। আমরা যে কত কোটি বছর ধরে 84 লক্ষ জনি ভ্রমণ করছি, তার কোনো হিসাব নিকাশ নেই। বিনা পাপে কাটতেই পারবে না। আপনি একটা গরুকে বিক্রি করতে গেলেন, এখন একজন মুসলমান এসে দাম জিজ্ঞেস করলো, আপনি বললেন যে এটা কত 1000 টাকা হলে দেব। আরেকজন এসে বলল আমি আপনাকে 1200 টাকা, তাহলে কত বেশি বলল? 2000। যে বলল 200 বেশি, সে কিন্তু মুসলমান নয়, আপনি তার কাছে বিক্রি করে দিলেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। কিন্তু একটা জিনিস কি, আমি যেমন বলতে পারি না যে এই লোকটা অন্যায় করেছে তাকে আমি ফাঁসি দেব, এটা কে বলতে পারে? কৃষ্ণ বলতে পারে, তাই না? ঠিক তেমনি এই লোকটা পূর্বজন্মে অন্যায় করেছে তাই আমি, বা এই গরুটা পূর্বজন্মে অন্যায় করেছে তাই আমি তাকে কেটে ফেলবো, এটা মানুষ বলতে পারে না, এটা কৃষ্ণ ঠিক করতে পারে, এবং কৃষ্ণের অনুমতিতেই সেটা হবে। বোঝা গেল? হ্যাঁ, আর কোনো? সেটা সবাই তো না, সবাই না। যাদের সুকৃতি ভালো আছে তারা অনেক সময় মাতৃগর্ভে কৃষ্ণ দর্শন করে, সবাই না, কদাচিৎ। না, সবাই না, এটা সবাই না। পরীক্ষিত মহারাজের কৃষ্ণ দর্শন হয়েছিল, তাও কৃষ্ণ রূপে নয়, নারায়ণ রূপে, তাই না? চতুর্ভুজ নারায়ণ রূপে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই না, সবাই না, তুমি কোথা থেকে ভুল ধারণা পেয়েছ। না না, যখন আমরা মাতৃগর্ভে থাকি, কিছু কিছু ভাগ্যবান জীব তাদের কৃষ্ণ দর্শন হয়, কৃষ্ণকে ডাকে, কিছু কিছু ভাগ্যবান জীব। বুঝেছ? এটা তুমি কি সবাইকে পাইকারি হারে সবাইকে চাপিয়ে দিয়েছ নাকি? সবার নয়, সবার নয়, সবার নয়।
ভুলিয়া তোমারে সংসারে আসিয়া গানটা গিয়েছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুরের নিঃসন্দেহে কৃষ্ণ দর্শন হয়েছিল। এখন আমি যদি বলি উনি গানটা গিয়েছে, নিশ্চয়ই গানটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আরে আমার কি ভক্তিবিনোদ ঠাকুরের যোগ্যতা আছে? সবাই না, সবাই না, জেনে রাখো, সবাই না। হিরণ্যকশিপু মাতৃগর্ভে ছিল কিনা? তিনি কি বলেছিল, হে নারায়ণ আমাকে মুক্তি দাও, আমি তোমার সেবা করব, ভজিব বলিয়া? ভজিব বলিয়া হিরণ্যকশিপু বলেছে? সবাই নয়। এটা কেন তোমরা এটা বলে আর তোমরা পাইকারি হারে এটা বুঝে নিয়েছ? হ্যাঁ, এই আমরা বলতে তুমি ভাবছো হিরণ্যকশিপু, রাবণ, সবাই। এটা কি সবাই? এটাই যদি শুনে থাকো, এটাই যদি শুনে থাকো আমার প্রশ্নটা লিখে নাও। রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যকশিপু এরা সেই প্রার্থনা করেছিল কিনা জেনে আসবে। সবার ক্ষেত্রে নয়, এটা সবার ক্ষেত্রে নয়। হ্যাঁ, সেটা কারা? সাধারণত যারা বৈষ্ণব পথে আসে, আশা করা যায় তাদের মাতৃগর্ভে কৃষ্ণ দর্শন হয়েছিল। হ্যাঁ, সবাই নয়। হ্যাঁ, সেটা কিন্তু সেটা সবাই নয়, এটা ভুল ধারণা যে সবাই। তাহলে তো হিরণ্যকশিপু, রাবণ সব ভক্ত হয়ে যায়। সেটা দেখো, সেটা একমাত্র কৃষ্ণ জানে। কারণ আমরা কেউ এসেছি পূর্বজন্মের সুকৃতির ফলে, কেউ এসেছি গুরু কৃপায়। কেউ আমাকে, প্রভুপাদকে একজন আমেরিকান জিজ্ঞেস করেছিল কোন সুকৃতির ফলে আমি ইস্কনে এলাম, দীক্ষা নিলাম। প্রভুপাদ বলছে তোমার কোনো সুকৃতি ছিল না। বুঝেছ? প্রভুপাদ বলেছেন আমার কৃপায় তুমি এসেছো, তোমার কোনো সুকৃতি ছিল না। তো এটা ভুল ধারণা যে সবাই সুকৃতির ফলে এসে গেছে। সবাই সুকৃতির ফলে আসেনি। বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, না, যে শাস্তি দেয় তার বিন্দু মাত্র দোষ নেই। না, একজন খুন করেছে, বিচারপতি তাকে ফাঁসির আদেশ দিয়েছে, বিচারপতির বিন্দুমাত্র দোষ নেই। হ্যাঁ, তার তো সে পাপের শাস্তি পাচ্ছে, তারও কোনো দোষ নেই। হ্যাঁ, আর কিছু প্রশ্ন? হ্যাঁ, আমাদের এক ব্রহ্মাণ্ডেই জন্ম হবে, অন্য ব্রহ্মাণ্ডে যাওয়ার কোনো দরকার পড়বে না। ব্রহ্মাণ্ডগুলি ভগবান এত ছোট করে বানায়নি যে তোমাকে অন্য ব্রহ্মাণ্ডে বদলি করতে হবে। এই ব্রহ্মাণ্ডই তোমার জায়গা হয়ে যাবে। আর তোমার কর্ম অনুসারে তুমি যদি এই জন্মে 10% করে মারা যাও, পরের জন্মে তোমার 11% থেকে শুরু হবে। এই জন্মে তুমি যদি 10% করে দেহত্যাগ করো, পরের জন্মে তোমার 11% থেকে শুরু হবে। বোঝা গেল? এই জন্মে যদি 20% করে মারা যাও, পরের জন্মে 21% থেকে শুরু হবে। বোঝা গেল? হ্যাঁ, মহাভারতের এক জায়গায় লেখা আছে, মানে পাণ্ডু, মানে পঞ্চপাণ্ডবের যে বাবা, তার মাংস নাকি মারা যায় প্রাণী, তার মাংস নাকি পঞ্চপাণ্ডব খেয়েছে। এটা কত পৃষ্ঠা? মহাভারত আমার ঘরে আছে। কত পৃষ্ঠা, কত অধ্যায়? হ্যাঁ, না না, একজন বলেছে, আপনি মেনে নিয়েছেন। এগুলি ভুল, এগুলি ভুল। মহাভারত আমার ঘরে আছে,
আমি পুরো মহাভারতটাই একবার তো পড়েছি, একবার পড়েছি। হ্যাঁ, ওইটাই ওইটাই তাদের উদ্দেশ্য হচ্ছে টঙ্কা টঙ্কা। এই ভিডিওটা আমি যেহেতু দেখেছি, আপনিও দেখেছেন, এটা বেশিরভাগ লোক দেখেছে যে পাণ্ডু এরকম অভিশাপ পেয়েছে দেখি। কিন্তু আমি জানি, আমি পুরো মহাভারত কালীপ্রসন্ন সিনহার পুরো অনুবাদটা আমি পড়েছি, সেখানে এরকম কথা উল্লেখ নাই। এই জন্যই তো আজকাল ইউটিউব মানে টাকার ধান্দায় মানুষ যে কি শুরু করেছে ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ না না, সেম সেম না। প্রতি বর্ষাকাল কি সেম হয়? প্রতি শীতকাল কি সেম হয়? সে অনুরূপ অনুরূপ অবতার হবে, কিন্তু সব যে 100 ভাগ সেম হবে তা নয়। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত প্রতি বছরই আসে, কিন্তু পার্থক্য থাকে, পার্থক্য থাকে। হ্যাঁ এই কথা বলো না। হ্যাঁ 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 করে এসছে, তাদের আবার পুনর্জন্ম হবে এই জড়জগতে। অন্যায় তো বটেই, কিন্তু গোপাল সেবা করছে, তার জন্য কিছু পুণ্য হবে। হ্যাঁ, তো তারা পরজন্মে আবার এই পৃথিবীতেই জন্মাবে। তারা গোলকে যেতে পারবে না, গোলকে যেতে পারবে না। আমিষকে গোপালের সেবা করছে, তারা এই পৃথিবীতেই জন্মাবে, কিন্তু তারা গোলকে যেতে পারবে না। ঠিক আছে, আর কি? হ্যাঁ হ্যাঁ, সূক্ষ্ম শরীর। হ্যাঁ হ্যাঁ আছে। আর সূক্ষ্ম শরীরে ততদিন থাকবে যতদিন তার পাপের শাস্তি শেষ না হবে। যখন তার পাপের শাস্তি শেষ হবে, তখন সে স্থূলদেহ পাবে, এবং স্থূলদেহের জন্য আবার কিছু পাপ নির্ধারিত থাকে, সূক্ষ্মদেহের জন্য কিছু পাপ নির্ধারিত থাকে। তো সে যখন স্থূলদেহ পাবে, যতক্ষণ পর্যন্ত সে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত না হবে, সেই স্থূলদেহ সূক্ষ্মদেহ, স্থূলদেহ সূক্ষ্মদেহের মধ্যে ঘুরপাক খাবে। না না, তার অহংকারটাই বিকৃত রূপে স্থূলদেহে এবং সূক্ষ্মদেহে প্রকাশ পাবে। আত্মার অহংকার হচ্ছে আমি কৃষ্ণ দাস, সেটা যখন আমি স্থূলদেহ এবং সূক্ষ্মদেহ থেকে মুক্তি পাব, তখন আমার সত্যিকারের যে অহংকার আমি কৃষ্ণ দাস, সেটা তখন প্রকাশিত হয়। বোঝা গেল? আর কিছু? তোমার কোনোদিন কৃমি হয়েছিল? হয়েছিল। কৃমির আত্মা আছে কিনা? তাহলে একটা শরীরে দুটো আত্মা কি করে হলো? একটা বট গাছে পাখির বাসা হয় কিনা? বট গাছের একটা আত্মা আছে। বট গাছে যদি 10টা পাখি বাসা করে, তাহলে 10টা আত্মা সেই বট গাছে আছে। কি করে একই বট গাছে 11টা আত্মা? এটা নির্ভর করে, তুমি যদি বেশি পাপ করো, তখন ওই প্রেতাত্মাটা তোমাকে কন্ট্রোল করবে। বেশি পাপ না করলে তোমার শরীরে ঢুকতেই পারবে না। হ্যাঁ, এই কথা না, কর্মফল। হ্যাঁ, কর্মফল, পুণ্যফল। ঠিক আছে। ভগবানের শুদ্ধ ভক্ত, মানে ভগবানের সংস্পর্শে থাকলে, শুদ্ধ ভক্ত হলে, একজন মুসলমানও তো মহাপূজা হতে পারে, যেমন যখন হরিদাস। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, হতে পারে। তুমি তো জীবনের স্টাইলই পাল্টে দিলে। হরিদাস প্রসাদ ভুজি। হরিদাস তো আর গোমাংস খেতেন না। জাতিতে ছিল, আচরণে ছিলেন না।
সবটাই তো আচরণ ভিত্তিক। এটাই তো আজকের আলোচনার মূল বিষয়, সব কিছুই হচ্ছে আচরণ ভিত্তিক। তাই হরিদাস ঠাকুর জন্মসূত্রে মুসলমান, কিন্তু তাকে মহাপ্রভু নাম দিলেন নাম আচার্য। আচার্য মানে ব্রাহ্মণ, নামাচার্য, নামের আচার্য, আচার্য মানে ব্রাহ্মণ, জন্মসূত্রে মুসলমান। হ্যাঁ হ্যাঁ, রাধারানী বলছে আমার ভক্তি নাই, রাধারানী বলছে আমার ভক্তি নাই। ন প্রেম গন্ধস্তপি দ্বারা প্রেমে হরেও, শ্রী হরির প্রতি আমার প্রেমের গন্ধ মাত্র নাই। কে বক্তা? রাধারানী। তাহলে আমরা কি বলবো? রাধারানী যদি বলে যে আমার কৃষ্ণের প্রতি প্রেমের গন্ধ মাত্র নাই, তাহলে আমরা তো ছেড়ে দেব, কেঁদে বাঁচি। আমাদের তো কোনো সেখানে কোনো স্ট্যান্ডই নাই। সেটা কৃষ্ণ দেখবে। আপনি ভক্ত হয়েছেন কিনা সেটা কৃষ্ণ দেখবে, আমরা দেখতে পারবো না। আমরা চেষ্টা চালিয়ে যাব, 4টা নিয়ম পালন করব, 16 মালা জপ করব, এটা কমপক্ষে আমাদের করতে হবে। বোঝা গেল? আর কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার নিজের ডেড বডিতে পৌঁছেই যায়। অনেক সময় সে চেষ্টা করে ঢুকতে, হ্যাঁ নিজের শরীরও পারে বলেই তো এটা পুড়ে ফেলে বা মাটি চাপা দিয়ে দেয়, যাতে এটার মধ্যে আর বেশি। হ্যাঁ অনেকে থাকে, অনেকে থেকে যায়। এই জন্য তো ওই শ্মশানে যখন ডেড বডি পড়ে থাকে অনেকে ভয় পায়। কেন? কারণ এখানে তার আত্মাটা এখনও থেকে যেতে পারে, কিন্তু থাকলেও কাজ করতে পারবে না। মেশিন তো নষ্ট হয়ে গেছে, নষ্ট গাড়িতে ড্রাইভার থাকলোই বা। বোঝা গেল? হ্যাঁ সূক্ষ্ম দেহে ঘুরে বেড়ায়, সে স্থূল দেহে ঘুরে বেড়াতে পারে না। যতক্ষণ পাপ ততক্ষণই তো দেহ, যতক্ষণ পাপ ততক্ষণই দেহ। সেটা আসক্তি থাকে, অনেক সময় আসক্তি থাকে, ঘুরে বেড়ায়। যতক্ষণ সেটাকে মাটিতে চাপা দেওয়া না হয় বা আগুনে পুরানো না হয়, ততক্ষণ পর্যন্ত সে অনেক সময় চেষ্টা করতে পারে যে এটার ভিতরে ঢুকি। কিন্তু যখন এটাকে আগুনে পুড়িয়ে ফেলা হয় কিংবা মাটিতে চাপা দেওয়া হয়, সে আস্তে আস্তে সেখান থেকে বিদায় নেয়। হ্যাঁ সেটা তো জীবন্ত, মানে শরীরটা তো সেখানে তো অন্য আত্মা আছে, তো অন্য আত্মা খাওয়া দাওয়া করছে। সে ভাবে আমি যদি ওই দেহটার ভিতরে ঢুকি তো আমি সেখানে কিছু আস্বাদন করতে পারবো। হ্যাঁ কিন্তু মৃতদেহ থেকে সে কিছু ভোগ করতে পারে না বলে সে একবার দুবার চেষ্টা করলেও সে যখন, বিশেষ করে যখন আগুনে পুড়িয়ে ফেলা হয় বা তাকে যখন মাটি চাপা দেওয়া হয়, তখন আস্তে আস্তে সে সেখান থেকে সরে যায়। ঠিক আছে, আর কি? হ্যাঁ না না না, আমিষকে পূজা মানে আপনাকে জড়জগতে থাকতে হবে। দেবদেবী পূজা যতই করুন, আপনি দুর্গা পূজা করলেন মাংস খেয়ে, আপনাকে জড়জগতেই থাকতে হবে। আচ্ছা, ওই নতুন প্রশ্ন। হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রভু, হ্যাঁ বলা হচ্ছে যে পালন না করলে একাদশীর ফল নিষ্ফল হয়। হ্যাঁ এখন যেগুলি শাস্ত্রের নির্দেশ তো পালন করতে হবে, শাস্ত্রের নির্দেশ তো পালন করতে হবে। আমি নিরামিষ ভোজন করলাম, সেই ফল পেয়ে যাব, কিন্তু শাস্ত্রের নির্দেশ আরও আছে, সেই নির্দেশগুলি তো পালন করতে হবে। ঠিক আছে? হ্যাঁ আপনার কাছে কি খুব মধুর মনে হয়? হ্যাঁ এখন কি মধুর মনে হয়? তাহলে কৃষ্ণ রেখে দেবে 1,00,000 বছর। যদি মধুর মনে হয়, কৃষ্ণ আপনাকে 1,00,000 বছর রেখে দেবে এখানে। হ্যাঁ হ্যাঁ, এখন আমিও আপনাকে পাল্টা প্রশ্ন করছি যে আপনার কাছে যদি দাবানল মনে হয় তাহলে পালাবার চেষ্টা করুন,
আর যদি মনে হয় না দাবানল নয় ভালো জায়গা, তাহলে থাকার চেষ্টা করুন। হ্যাঁ, আমার উত্তর হলো এটা দাবানল, দাবানল। ঠিক আছে? আর কিছু প্রশ্ন না থাকলে এখানে রাখবো। তাহলে রাখছি। এগুলি ইউটিউবে পেয়ে যাবেন, এই ক্লাসগুলি ইউটিউবে পেয়ে যাবেন। প্রেমাঞ্জন দাস টাইপ করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে 1 পয়সাও লাগে না। সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, যারা এসব আমার 1500 ভিডিও আছে, 1500-র বেশি, 1500 ভিডিও আছে, আপনারা পেয়ে যাবেন ইউটিউবে, ফেসবুকে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে।